হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সুমাইশা স্ক্রিনেরিতে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে কিছু রুট স্টক বসিয়েছিলাম, বাগান বিলাসের রুট স্টক আইসিইউ সিস্টেমে বসিয়েছি এবং প্রায় 1-1.5 মাসের উপরে হবে। এবং বর্তমান আপডেটটা আপনাদেরকে দেখাতে এসেছি, যদিও চারা বসানোর সময় আপনাদের সাথে শেয়ার করার সুযোগ হয়নি, রাতে বসিয়েছিলাম, ভিডিও করার সুযোগ ছিল না। তো এখন আমি পুরো পলি একেবারে ছোট ছোট করে ছিদ্র করে এদিকে খুলে দিয়েছিলাম। পুরোপুরি অনেক দিন রাখার পর স্টেপ বাই স্টেপ ছিদ্র করার পর এখন ফাইনালি আমি এই পলিটাকে পুরোপুরি সরিয়ে দিব। এবং এখানে দেখুন দুটো রুট স্টক, দুটোই আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। এখানেও দেখুন কুশি বেড়েছে, এখানেও পুরোপুরি মাশাআল্লাহ খুব সুন্দর চারা হয়েছে। এখানে আরেকটা রুট স্টক আছে, এখানেও খুব সুন্দর, এটাও খুব চমৎকার চারা হয়েছে মাশাআল্লাহ। আর এগুলো আমি একেবারে স্টেপ বাই স্টেপ হুটহাট করে আইসিইউ সিস্টেম থেকে চারা সরানো যাবে না, ধীরে ধীরে কিছু কিছু ছিদ্র করে আস্তে আস্তে করে পুরো পলি খুলে দিতে হবে। এটাও আমি কয়েকদিন ধরে ছিদ্র করে, অনেক দিন পরপর বেশ কিছু ছিদ্র করে করে এখন বর্তমানে এই অবস্থা। আরও কিছু চারা আছে, এটা এখনও আইসিইউ সিস্টেমে আছে, খুলিনি। এই যে ভেতরে দেখুন চারা হয়েছে, এটা আরও কিছুদিন রাখবো, তারপর পরিপক্ক হলে খুলবো। আর এখানে আরও একটা চারা আছে, এটার অবস্থা একটু পাতাগুলো কালচে হয়ে গেছে, আমি কালচে পাতাগুলো ছিঁড়ে নিয়েছি, এখানে এটা একটু ছিঁড়ে নিব। আর এখানে দেখুন এই যে এখানে খুব সুন্দর চারা গজিয়েছে, তার মানে এটাও হেলদি আছে, টেনশনের কিছুই নেই। এটা আমি আরেকটু ছিঁড়ে দিচ্ছি। তো আমি এই পুরো চারাটাকে উন্মুক্ত করলাম আর ছায়া রাখবো, এখনও রোদে নিয়ে যাব না, ধীরে ধীরে হালকা রোদ, এরপর কড়া রোদে, তারপর ধীরে ধীরে শিফট করব। আরেকটা চারা দেখি চলুন। এই যে ওর অবস্থা একটু উইক মনে হয়েছে আমার, যদিও একই স্টাইলে সবগুলোর সাথে এটাকেও খুলেছি, বাট এখানে দেখুন তারা এখনও মূর্ছানো, পাতাগুলো এখনও হেলদি মনে হচ্ছে না, বাট ঠিক আছে, আমি উপর থেকে একটু কেটে দিয়েছি। আশা করি পরবর্তীতে যে পাতাগুলো বেরোবে সেগুলো খুব ভালোভাবেই হবে। তো এটার পুরো পলি আমি আস্তে আস্তে এখনই খুলে দিব, দেখা যাক কেমন হয়, আল্লাহ ভরসা। এই যে পুরোটা খুলে দিচ্ছি। এরা একটু উইক হয়েছে চারা, আমি জানি না তো এরা বাঁচবে কিনা। মোটা রুট স্টকগুলো খুব সুন্দরভাবে হয়েছে। আর এদের অবস্থা, এখানে 3টা আছে, এটার অবস্থাও খুব একটা ভালো না, কালচে হয়ে গেছে পাতা। এদিকেও দেখি যে কালচে হয়ে গেছে, আমি জানি না এটা টিকবে কিনা। তো এখানে এরা সারভাইভ করবে কিনা আমি বলতে পারছি না, আর কিছুদিন পরে চেক করলে বোঝা যাবে। এখানে একটু পানি দিয়ে দিয়েছি মাটিতে একটু শুকনো মনে হচ্ছিল আমার। এই হচ্ছে টোটাল অবস্থা। তো আচ্ছা, এই ভ্যারাইটিটার নাম হচ্ছে মাহারা রেড। এক জায়গায় অনেকগুলো ডাল কেটে রেখেছিল, পুরো গাছ কেটে ফেলেছিল, সেখান থেকেই এই ডালগুলো সংগ্রহ করেছিলাম। আর এগুলো হচ্ছে কিছু চারা, এখানে টোটাল আছে 3টা চারা রুট স্টকের চারা। এখানে আছে একটা মোটা রুট স্টক, দেখেন কি পরিমাণ মোটা একটা রুট স্টকের চারা হয়েছে মাশাআল্লাহ। তো আমি এটা একটু প্রসেসটা বলি। শুরু থেকেই আমি যখন চারা এনেছি ফাঙ্গিসাইড দিয়ে একেবারে বালি আর ভার্মি কম্পোস্ট মিশিয়ে লাগিয়েছি। মিডিয়া হচ্ছে শুধু বালি আর ভার্মি কম্পোস্ট, চিকন যে বালিটা থাকে সেটা, বালি আর ভার্মি কম্পোস্ট মিশিয়ে লাগিয়েছি। 5 কেজি ময়দার যে প্যাকেট থাকে সেখানে বসিয়েছি। আর ডালগুলো রোপণ করেই আমি এই যে পলি ব্যাগ দিয়ে ঢেকে দিয়েছি, বড় বড় বাজারের যে পলি ব্যাগ আসে সেগুলো দিয়েই ঢেকে দিয়েছি। এবং এরপর একেবারে আর কিছুই দেখিনি, পানি দেওয়ার কোনো দরকার নেই। 1-1.5 মাসের পর আমি যখন দেখছি যে এই ডালগুলো বড় বড় হয়ে গেছে এবং পলির সাথে ডালগুলো লেগে যাচ্ছিল এবং কালো হয়ে যাচ্ছিল, ঠিক তখনই আমি ডালগুলোতে ছিদ্র করা শুরু করেছি। ধীরে ধীরে একটা দুটো করে কিছুদিন পরপর ছিদ্রগুলো বাড়িয়ে দিতে হবে। 2-3টা ছিদ্র কদিন পরপর 2-3টা ছিদ্র করে করে একেবারে শেষ পর্যায়ে গিয়ে পুরো পলিটা খুলে দিতে হবে। একসাথে যদি পুরো পলি খুলে দেওয়া হয় সেক্ষেত্রে দেখা যাবে চারার পাতাগুলো কালো হয়ে যাবে, ফাঙ্গাস অ্যাটাক করে আপনার পুরো পরিশ্রম নষ্ট হয়ে যাবে। এটা করা যাবে না। একেবারে স্টেপ বাই স্টেপ পলিথিনে একটা দুটো করে কয়েকদিন পরপর ছিদ্র করে তারপর ফাইনালি পলিটা খুলবেন।
তারপর এভাবে খুব সুন্দর চমৎকার চারা হবে। আর এখন আমি এই পর্যায়ে যেটা করব, এটা এখন এখানেই আমার ব্যালকনিতে থাকবে। এরপরে আমি হালকা রোদ দেওয়ার ব্যবস্থা করব, কিছুদিন হালকা রোদে রেখে ধীরে ধীরে আমি কড়া রোদে শিফট করব। এই তো ইনশাল্লাহ এর পরের আপডেট আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। আপনারা চাইলে এভাবেই আইসিইউ সিস্টেমে চারা করতে পারেন এবং আশা করি আপনাদেরও চারা খুব সুন্দর হবে। এবং কোথাও যদি দেখেন যে বড় বড় বাগান বিলাসের ডাল, এত মোটা মোটা ডাল কেটে রেখেছে, তাহলে অবশ্যই সংগ্রহ করে আনবেন এবং আইসিইউ পদ্ধতিতে এভাবেই চারা করার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। হ্যাপি গার্ডেনিং। টাটা।